ঘড়ি সংক্রান্ত তৃতীয় ক্লাসে আমরা ঘড়ির দুটি কাঁটার মধ্যে কোণের পরিমাণ কত উৎপন্ন হচ্ছে সেই বিষয়ে আলোচনা করব। আজকে আমরা দেখে নেব যে কোনো একটা সময়ে ঘড়ির দুটি কাঁটা অর্থাৎ ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে সেই সংক্রান্ত কিছু সমস্যা আমরা আলোচনা করব। এই ঘড়ির যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, এদের মধ্যেকার উৎপন্ন কোণটা নির্ণয় করার জন্য আমি একটা সমস্যা বা উদাহরণ নিয়ে নিচ্ছি। যেমন 5টা বেজে 25 মিনিট। একটি ঘড়িতে এখন 5টা বেজে 25 মিনিট। তাহলে 5টা বেজে 25 মিনিটে, এটা 1 নম্বর প্রশ্ন মনে করি। 5টা বেজে 25 মিনিটে ঘড়ির দুটি কাঁটার একদম হাতে লিখে করছি, দুটি কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এটা আমাদের প্রশ্ন। যে 5টা বেজে 25 মিনিটে ঘড়ির দুটি কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। যদি ছবি আঁকি এরকম দাঁড়াচ্ছে 12টা, 6টা, 3টে, 9টা, এই 5টা, এই ধরো ঘন্টার কাঁটা এখানে, আর মিনিটের কাঁটা 5টা বেজে 25 মিনিট। তাহলে একটু অন্যরকম হবে, এই 5টা আর এই মিনিটের কাঁটা। তাহলে এই যে যখন 5টা বেজে 25 মিনিট ঘড়িতে, তখন দুটি কাঁটার মধ্যে কত কোণ উৎপন্ন হবে সেই বিষয়টা আমরা আলোচনা করব। তাহলে আমাদের হিসেব রাখতে হবে যে মোট কটা বাজলো। আমাদের প্রশ্নে আছে 5টা 25 মিনিট। তো এই সমস্যাটি সমাধান করার জন্য একটা ছোট্ট সূত্রের সাহায্য আমরা নিয়ে খুব সহজেই একেবারে মুখে মুখে এর সমস্যার সমাধানটা করে ফেলব। কিরকম না, ঘড়ির দুটি কাঁটার মধ্যে কোণের পরিমাণ, অর্থাৎ একটা সময়, সেই সময়ে ঘড়ির দুটি কাঁটা কি পরিমাণ কোণ উৎপন্ন করছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা কি হচ্ছে না, 30 গুণ ঘন্টার কাঁটার অবস্থান। ঘন্টার কাঁটার অবস্থান মানে এখানে হলো কটায় আছে ঘন্টার কাঁটা, 5টায় আছে, যেহেতু 5টা বাজে, বিয়োগ
মিনিটের কাঁটার অবস্থান কটা আছে? মিনিটের কাঁটা 25-এ আছে, বাই 5 প্লাস আবার মিনিটের কাঁটার অবস্থান অর্থাৎ 25 বাই 2, পুরোটাকে দিয়ে ডিগ্রি, যে কোনটা হবে পুরোটা হচ্ছে সেটা ডিগ্রি। তাহলে 30 আনতেই হবে। 30 আনার পরে ঘন্টার কাঁটার অবস্থান মাইনাস মিনিটের কাঁটার অবস্থান অর্থাৎ 25 মিনিট, 25/5 প্লাস 25/2। এটা ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে, দেখে নিই আমরা ক্যালকুলেশনটা। ছিল আমাদের কি 30 ইন্টু 5 মাইনাস 25/5 প্লাস 25/2 ডিগ্রি। তাহলে ক্যালকুলেশনগুলো হচ্ছে 30 ইন্টু ব্র্যাকেটে 5 লসাগু, তাহলে 5 যদি লসাগু হয় তাহলে এখানে কত হচ্ছে? 5 5-এ 25, 5 5-এ 25 বিয়োগ 25, তাহলে লিখে নিই আমরা 5 5 5-এ 25 বিয়োগ 25 প্লাস 25/2 ডিগ্রি আছে। তাহলে এই জায়গাটা 0 হচ্ছে, 30 ইন্টু এই পোর্শনটা কত হচ্ছে? 25 বিয়োগ 25 মানে 0, 0/5 মানে কত? 0, 0/5 মানে হলো 0। তাহলে এটা আমি আর লিখছি না, 0/5 মানে হলো 0। তাহলে 0 প্লাস 25/2 ডিগ্রি, 30 গুণ 0 মানে হলো 0, 0 প্লাস 25/2 ডিগ্রি, অর্থাৎ দাঁড়াচ্ছে 25/2 ডিগ্রি সমান 12.12 ডিগ্রি। তাহলে আমার সমস্যাটা যেটা ছিল যে ঘড়ির কাঁটা 5টা বেজে যখন 25 মিনিট তখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে কোণের পরিমাণ কত? তাহলে আমি কি করলাম? 30 সূত্রের 30 নিয়ে এলাম, গুণ ঘন্টার কাঁটার পজিশন লিখলাম 5 বিয়োগ মিনিটের কাঁটার পজিশন 25/5 প্লাস 25/2। যদি কয়েকটা অঙ্ক আমরা কিন্তু প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই ধরনের সমস্যা এবং এই ধরনের যে সমস্যাগুলো আছে, বিশেষ করে তো চাকরির পরীক্ষায় বা আমাদের বাস্তব জীবনে খুব কাজে আসে। তাই এই অঙ্কটা একটা ভালোভাবে শিখে গেলে আমরা কিন্তু এই ধরনের যে কোনো অঙ্ক খুব সহজে করতে পারবো। আমি আরো 2-1টি উদাহরণের সাথে দেখাচ্ছি। যেমন একটি অঙ্ক নিই যে 4টে বেজে 30 মিনিট, 4টে বেজে 2 নম্বর নিই, এটা 4টে বেজে 30 মিনিট, এই সময় ঘড়ির যে দুটো কাঁটা আছে অর্থাৎ ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা, এদের মধ্যেকার কত ডিগ্রি, এরা কত ডিগ্রি মানে এদের মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, বা এরা একে অপরের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 4টে বেজে 30 মিনিট, 3 9 এখানে 4 5, তাহলে ঘন্টার কাঁটা মোটামুটি 4-এর একটু পরে আছে, 4টে বেজে 4:30 4:30 মাঝে বরাবর আছে,
ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা এখানে আছে লম্বা, এই এটা ঘন্টার কাঁটা, এটা হলো মিনিটের কাঁটা। তাহলে এখন আমাদের এই 4:30 বাজে ঘড়িতে, তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এখানে, যে অ্যাঙ্গেলটা আমি একটুখানি আরো ভালোভাবে করে দেখানোর চেষ্টা করছি। এই যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেল বা কোণটা কত আমাদের বের করতে হবে। তাহলে কত ডিগ্রি হবে, প্রথমে সূত্র আমি হিসাব করি, সূত্রের 30, তারপরে একটু ভুল হচ্ছে, 30, তারপরে গুণ, ব্র্যাকেট শুরু, তাহলে ঘন্টা কাঁটা কটায় আছে 4টে, তাহলে 4 বসিয়ে দিচ্ছি, মাইনাস মিনিটের কাঁটার পজিশন 30, তাহলে 30/5 হয়ে গেল, কাজ শেষ, প্লাস দিয়ে একটা আবার মিনিটের কাঁটা, তার নিচে 2, পুরোটা কি ডিগ্রি। তাহলে 30 ইন্টু লসাগুলো দাঁড়াচ্ছে 4×5 20, 20 বিয়োগ 30/5 কিন্তু, তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে 5 4×5 20 বিয়োগ 30 প্লাস 30/2 ডিগ্রি। পরের পৃষ্ঠা চলে যাচ্ছি। তাহলে কত হলো, 30 গুণ ছিল 20 মাইনাস 30, তাহলে হলো সেটা -10/5 প্লাস 30/2 ছিল, রাখলাম পুরোটা ডিগ্রি। তাহলে হচ্ছে কত, 30, একটু কাটাকুটি করি, 5×6 30, 5×6 30, যদি 30 হয় তাহলে এই জায়গাটায় আসবে, ক্যালকুলেশন করলে 6×10 -60, আর এদিকে হচ্ছে 15 × 30, তাহলে +15 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে -45 ডিগ্রি। তাহলে একটা বিষয় এখানে জানা রাখতে হবে যে আমাদের অ্যাঙ্গেলটাই কিন্তু আমরা নেব, ক্যালকুলেশনে মাইনাস আসছে কি প্লাস আসছে সেটা আমাদের বিষয় নয়, শুধুমাত্র কতটা কোণ হলো সেই বিষয়টা আমরা এখানে অ্যাকসেপ্ট করব, অর্থাৎ গ্রহণ করব। অতএব কোণের পরিমাণটা কত হবে, মাইনাস প্লাসকে বাদ দিলে কোণের পরিমাণটা হবে বা পরিমাপটা হবে 45 ডিগ্রি। তাহলে ঘড়ির যখন 4:30 বাজবে তখন দুটো কাঁটার মধ্যে ব্যবধান কোণটা কত হবে, 45 ডিগ্রি। তো এইরকম আরো নতুন ধরনের এরকম অঙ্ক নিয়ে ঘড়ি সংক্রান্ত আরো একটি ক্লাস আমরা পরের দিন আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি আমার কোনো ভুল ত্রুটি হয় ভিডিওর মধ্যে, বা আরো ভালো করে যদি ভিডিওটা করা যায় একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।